ধন্যবাদ সহকর্মী ধন্যবাদ আপনার শিল্পী মূর্খ করতে চেয়েছিল, মূর্খের রাজ্যে সে বসবাস করে মূর্খের রাজত্ব চালু করতে চেয়েছিল, সকল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে হিন্দু আলী শিক্ষা চালু করতে চেয়েছিল সেই ভারতের মোদীকে খুশি করার জন্য। বাংলাদেশের জাতীয়তাবাদী দল সকল বাংলাদেশের প্রেমিকরা বুঝে ফেলেছিল এই শেখ হাসিনার চক্রান্ত। এই চক্রান্তকে রুখে দিয়ে এই শেখ হাসিনাকে চোরের মতো পালিয়ে দিতে বাধ্য করেছে এই বাংলার জাতীয়তাবাদী শক্তি এবং ছাত্র জনতা সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে। আমরা তাকে আমাদের পাশে পাই, সে আমাদের রাশেদুল ভাই, সেই রাশেদুল ভাইকে আমি এখন আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। রাশেদুল ভাই। আজকের এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আমরা অনুরোধ করবো যে অতি উৎসাহিত হওয়ার কিছু নেই। আজকে যারা মাঠে ঘাটে রাজনীতি করছেন এই বৃষ্টির মধ্যে শত শত লোক মিছিলে উপস্থিত হয়েছেন, কিন্তু এমন একটি সময় ছিল যে বৃষ্টি না থাকলেও 10 জন লোক মিটিং মিছিলে উপস্থিত হয় না। আমি সকলকে অনুরোধ করব ধৈর্যের সঙ্গে সকল কিছু মোকাবেলা করার জন্য, আর যারা যাই কিছু করো দলের মধ্যে একটি মিছিল করতে পেরেছি, স্বাধীনভাবে আমরা কথা বলতে পেরেছি, সকলেই স্বাধীনভাবে চলাফেরা করতে পেরে আল্লাহর কাছে আমরা লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই কুচবিহার বিএনপির সকল নেতৃবৃন্দকে যারা 17টি বছর ত্যাগ বউ বাচ্চা সব ত্যাগ করে তারা যে বিএনপিকে ধরে রেখেছে। আল্লাহ তাআলা বলেন যে ধৈর্য ধরো, ধৈর্যের ফল তোমরা পাবা। 17 বছর ধৈর্য ধরেছে, ধৈর্য ধরার পর 17 বছর পর তারা ধৈর্যের ফল আল্লাহ তাআলা তারা নিজ হাতে দিয়েছেন। কেউ কল্পনা করতে পারে না, শেখ হাসিনা নিজেও কল্পনা করতে পারে না যে এভাবে এক সারিতে তিনি ভারত চলে যাবেন। তার দূষর আওয়ামী লীগের যারা মানুষের অত্যাচার করেছে, জুলুম করেছে, তারাও ভাবতে পারে না। এখনো মনে তারা ঘুমে থেকে সোজা খুলে মনে হয় আওয়ামী লীগ ক্ষমতা আছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আওয়ামী লীগ ছেড়ে যদি লজ্জা থাকে আপনাদের, আওয়ামী লীগ ছেড়ে আপনারা জনগণের কাতারে আসেন। কারণ শেখ হাসিনার ছেলে জয় বলেছে যে আমার মা রাজনীতি আসবে না, আমরা আসবো না, কোনোদিন যাবো না। একজন প্রশ্ন করেছিল আপনাদের নেতাকর্মী কি হবে, সে বলছে আমরা নেতাকর্মী কি হবে আমরা জানি না। যে তার বোনকে নিয়ে দেশ থেকে ত্যাগ করতে পারে নেতাকর্মীকে চিন্তা না করে, আমি মনে করি তারা আওয়ামী লীগ করার কোনো অধিকার নাই। 17টি বছর আমাদের নেত্রীকে তিলে তিলে
কষ্ট দিয়েছে, বিদেশের চিকিৎসার জন্য যেতে দেয় নাই, তার সন্তানকে ট্যাং উপরে মাথা নিচে করে এমন ভাবে অত্যাচার করেছে সে ব্যাস্তাক করার জন্য সে করে না। সে বলছে আমি এই দেশেই মরবো, এই দেশেই আমার সবকিছু। উনি হলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া।